আজকে আমি আছি আপনাদের প্রাণের শহর, আপনাদের প্রাণের জেলা গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া। ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে, ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডের পাশে। ভাটিয়াপাড়া অনেকের কাছে খুবই পরিচিত নাম, যেখান থেকে গোপালগঞ্জ এবং যশোর রুটের 3 মিলিয়ন একটি রাস্তা আছে। এখান থেকে ঢাকাগামী সামনেই রেলওয়ের জন্য পুরো একটি মানে হাইওয়ে ওভারব্রিজ আছে, যে কারণে জায়গাটি খুবই অসাধারণ এবং এই জায়গাটার ভিউটাও খুব সুন্দর। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব একটি ভাটিয়াপাড়ার গল্প এবং একটি গোপালগঞ্জের গল্প। গোপালগঞ্জের ভিতরে আজকে আমরা আছি, এখানেই আমরা ঘুরতে এসেছি। তো গোপালগঞ্জ মানেই প্রধানমন্ত্রীর এলাকা বলা হয়, গোপালগঞ্জ মানেই তার ভালোবাসা, গোপালগঞ্জ মানেই তার বাবার বাড়ি। সব কিছু মিলে গোপালগঞ্জ বাংলাদেশের সব লোকই চিনি। আমিও তেমনি গোপালগঞ্জের ভিতরে ভাটিয়াপাড়া এসেছিলাম। ভাটিয়াপাড়া হাইওয়ে, ভাটিয়াপাড়া হাইওয়ে রোড যেখান দিয়ে এখান দিয়ে হচ্ছে গোপালগঞ্জের দিকে যায়, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং জায়গাটা খুব সুন্দর। এখানে আমার মনে হয়েছে রাস্তাও অনেক উঁচু এবং এলাকাগুলো একটু বেশি নিচু। এটার ভেদাভেদ কি আমি জানি না, রাস্তা আরও নিচু হলেও হয়তো হয়তো আমার মনে হয় যে বর্ষায় বেশি পানি হয়, সে কারণে হাইওয়ে রোডগুলো প্রচুর উঁচু। আর কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু করলে মানে তার যে কঠিন বিপদ থেকেও বিপদতম স্থানে যেতে হয়, সেটাই এখানে আমি দেখে বুঝতে পারলাম। এই জায়গাটা কিন্তু অনেক উঁচু এবং এখান থেকে মাঠ ঘাট বাড়িঘর সবগুলো অনেক নিচু। আমি এখন দাঁড়িয়ে আছি ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে। এখানে আসলাম কারণ এখানে আমার ভালোই লাগছে। ভাটিয়াপাড়া আমি প্রায় অনেক সময় ছিলাম, ধরেন সকাল থেকে বিকাল পর্যন্ত, তার ভিতরে খুব ভালোই লাগছে। ওখানে আমি যেখানে দেখলাম এখানে একটি দোকানে গেছিলাম, সেখানেও ভালো লাগছে। ওই ওপারে হচ্ছে ওই বাস স্ট্যান্ড, দেখেন অনেক বাস দাঁড়িয়ে আছে। ওটা রাস্তার মতো মনে হয়, ওখান থেকে কিন্তু রাস্তাও আছে। আর ভাটিয়াপাড়া সবাইয়ের কাছেই ভালো লাগে। ভাটিয়াপাড়া জায়গাটা অনেক সুন্দর এবং গোপালগঞ্জ জায়গাটা মানেই সুন্দর। গোপালগঞ্জের রাস্তাঘাট সব কিছুই অনেক সুন্দর। এখান থেকে গোপালগঞ্জ, এখান থেকে গিয়ে হাতের এই যে এখান থেকে বামে বামে হচ্ছে গিয়া যশোর বেনাপোল, আর ডানে হচ্ছে ঢাকা রুট। তো ঢাকার মহাসড়কটা এখানেই 3 মিলিয়ন হয়েছে, যে কারণে এটা ভাটিয়াপাড়া গোল চত্বর বলা হয়। ভাটিয়াপাড়া গোল চত্বরটা অনেক সুন্দর। আর এখান থেকে ভাটিয়াপাড়া গোল চত্বর দিয়ে একটু সামনে গিয়ে ফায়ার সার্ভিস না, এখানে ফেরিঘাট বলা হয়। আমি এখানে গিয়ে জিজ্ঞেস করছিলাম, ভাই এখানে কি ফেরি আছে? বলে যে কত বছর আগে ফেরি ছিল, এখন আর নাই, কিন্তু নামটা ফেরিঘাটই রয়ে গেছে। তো এই রাস্তাটা একটু ভাঙা মনে হয়েছে, কেন ভাঙা সেটা আমি বলতে পারি না। এটা কোনো একটা জায়গায় যাওয়ার রোড, কিন্তু প্রচুর ভাঙা। আমরা ছিলাম রিক্সায়, রিক্সায় বসেই আমি আপনাদের একটা মানে সুন্দর ভিউ দেখালাম, যে দেখেন আসলেই খুব সুন্দর এবং রাস্তাটা কত চওড়া। আর এখানে আসলে এটার মাথায় আমরা গেছিলাম খাওয়ার জন্য। আর গোপালগঞ্জে সত্যি কথা বলতে খাবারের দাম প্রচুর, খাবারের দামটা একটু বেশি মনে হইল। যেটা আমাদের বরিশালের ভিতরে মেহেন্দিগঞ্জে আমি খাবার দাম বেশি দেখেছি। আমি দেখেছি ভোলায়, সত্যি কথা বলতে মক্কার মানুষ যে হজ পায় না, সেরকম একটা অবস্থা হয়েছে। যেমন যেখানে ইলিশ মাছ ওঠে সেখানে ইলিশ মাছের পিস 150 টাকা, যেখানে ইলিশ মাছ মানে বলতে তৈরি হয় সেখানেই যদি এত দাম, তার চেয়ে কিন্তু বরিশাল শহরে অনেক দাম কম। এবং আমাদের ওই যে মেহেন্দিগঞ্জ ভোলার মতো এখানেও প্রচুর দাম, কোনো খাবারের অনেক দাম। যেটা আমি এখন বর্তমানে আমি আছি ওভারব্রিজের উপরে, এটার নিচ দিয়ে রেলপথ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা হেঁটে পার হতে আমার অনেকটা সময় লেগেছে। আর আমি হাঁটার কারণ, আমি চাইলে গাড়িতে যেতে পারতাম, কিন্তু আমি গাড়িতে যাইনি, কারণ ওভারব্রিজটা দেখানোর জন্য।
রাতের বেলা ওভারব্রিজের ভিউটা অসাধারণ। আপনি দেখবেন একটা ফাঁকা খোলা বড় নির্জন জায়গা। দেখেন এখানের উপর দিয়ে মাঠ, কিন্তু কিন্তু এর উপরে দিয়ে যখন দেখবেন খুব অসাধারণ লাগে। হয়তো খালি চোখে যত ভালো সিনারি ফোনে অত ভালো দেখা যায় না হয়তো, আবার ফোনে ক্যামেরায় যদি এত ভালো দেখা যায় ফোনে চোখে অত ভালো লাগে না, এরকম কিছু বিষয় থাকে। কিন্তু আমার কাছে এখানে মনে হয়েছে যে আমি চোখে যেটা দেখেছি আসলে ভিডিওতে আপনাদের সেটা দেখাতে পারিনি। আর এই ওভারব্রিজটা অনেক সুন্দর এবং অনেক ভালো। এটা প্রচুর উঁচা, সোজা কথা বলতে একটা ব্রিজ। মানুষ হয়তো ভাবতে পারে যে এত বড় একটা ব্রিজ করছে, কিন্তু সত্যি কথা বলতে এটার নিচ দিয়ে এই দেখেন, এই দেখাবো এখনই রেলপথ, যে রেলের কারণে এই ওভারব্রিজটা করা। আর রেল যাতে ওভারব্রিজ করার মানে হচ্ছে যাতে রেল যাওয়ার সময় কোনো গাড়ি ওয়েটিং না করতে হয়, ওয়েট করতে না হয়, বা রেল যাওয়ার সময় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্ট বাংলাদেশে বেশি একটা রেলের সাথে হয় না, তো তারপরও রেলটা কিন্তু এই জন্যই দেওয়া, যে এই দেখেন রেলপথ, এই শুধু রেলপথটার জন্য পুরো একটা ব্রিজ, অসাধারণ।